আমি অসীম সরকারের কাছে যাই। অসীম বাবু, আমাদের কিন্তু একটা গোঁসা রইল, আপনার আজকে স্টুডিওয়ে আসার কথা ছিল, আপনি আজকে ব্যস্ততার কারণে আসতে পারলেন না। আমরা কিন্তু অপেক্ষা করব আপনাকে স্টুডিওয়ে চাই কিশলয় অগ্নিবাণে। আমি প্রশ্ন করছি অসীম বাবু, আমার কথা হচ্ছে এই মানে যেটা বলছিলেন দেবাশিস বাবু, যে ক্রিমিনালরা সরকার চালাচ্ছিল, মানে একদম হায়েস্ট সিটে একজন ক্রিমিনাল বসে আছে, তার নিচে যারা বসে আছে তারা ক্রিমিনাল, মন্ত্রিসভা ক্রিমিনাল, পুলিশগুলো যারা কাজ করছে তারা ক্রিমিনালের আন্ডারে কাজ করছে। আমার প্রশ্ন হচ্ছে এই গোটা সিস্টেমটা 15 বছর ধরে চলেছে, আমরা সেটা ভোগ করেছি, আমার উপরেও অ্যাটাক হয়েছে, বহু মানুষকে বিভিন্নভাবে এই ভয়ঙ্কর সরকারের মুখে পড়তে হয়েছে, এদের দমনের মুখে পড়তে হয়েছে, এবার মুক্তি মিলেছে, এবার পদক্ষেপ হচ্ছে। অসীম বাবু নমস্কার। সর্বপ্রথম আমি আর বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা চোখে চোখ রেখে কথা বলে এসেছে বলে আজ মানুষের মনের কথাগুলো মানুষ শুনতে পেয়েছে, বুঝতে পেরেছে, বাংলার পরিবর্তন এসেছে। দেখুন, প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে যখন তার বডিগার্ড গুলি করে মেরেছিল, একজন সেখানে স্পট ডেথ হয়েছিল, আরেকজন বেঁচে ছিল। তার যখন ফাঁসির হুকুম হয়েছিল, তার সঙ্গে কেহর সিং এরও ফাঁসির হুকুম হয়েছিল এবং কেহর সিংকেও ফাঁসি দেওয়া হয়েছিল। অর্থাৎ তিনি ছিলেন মাস্টার মাইন্ড। এই ক্রিমিনালদের মাস্টার মাইন্ড হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সমস্ত ক্রিমিনালদের পরিচালনা করতেন। আমি বারবার বলে এসেছি, ওনার একটাই মাত্র শক্তি, সেটা হচ্ছে সন্ত্রাস, উগ্রপন্থীদের নিয়ে চলা আর কিছু পুলিশ। এইগুলোকে যদি সরিয়ে দেওয়া যায়, মমতা ব্যানার্জি ভ্যানিশ। এবার কেন্দ্রীয় সরকার সেটা দেখিয়ে দিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় ইলেকশন কমিশনার পুলিশকে দূরে রেখে আজকে ভোট করিয়ে এবং একটা মাছি গলতে দেওয়া হলো না ভিতরে। এই জন্যই তো ওনার বুকে জ্বালা। একই ইলেকশন এইরকম হবে তো কখনো ভাবিনি। এই জন্য মাস্টার মাইন্ডকে ধরা উচিত আগে। উনি আর্যিকর কাণ্ডে সারা রাত কেন জেগেছিলেন, কার সঙ্গে কথা বলেছিলেন, প্রমাণ লোপাটের জন্য সিপির সঙ্গে কি বলেছিলেন, এবং কেনই বা তার চিফ হুইপকে দিয়ে, বিধানসভার চিফ হুইপকে দিয়ে সেই মা মণিকে জ্বালিয়ে ফেলা হয়েছিল, এগুলো তদন্ত হবেই। আজকে 10 দিনের মধ্যে যেটা হচ্ছে, উনি 15 বছরে সেটা পারেননি। আজকে যদি তৃণমূল সরকার আবার আসতো, তাহলে যে কি হতো করতে চাননি। ঠিক ছোট্ট একটা গানের মধ্যে বলতে চাই আমি, শুনবেন আপনারা? হ্যাঁ শুনবো, এরপরে রেখাদির কাছে যাবো, তার আগে আবার অবশ্যই শুনবো, বলুন স্যার, এটা প্রয়োজন। তারপরে গাইবো কি? হ্যাঁ হ্যাঁ অসীম বাবু, এরপর রেখাদির অপেক্ষা করছেন, আপনার কাছে 2 লাইন শুনেই আমি যাবো রেখা পাত্রর কাছে। আচ্ছা, হ্যাঁ। যদি নির্মমতা বাংলায় আবার ক্ষমতা পেল, যদি নির্মমতা বাংলায় আবার ক্ষমতা পেল, ওরে কত যে বিজেপি কর্মী, ভাবি কত যে বিজেপি কর্মী সারা বাংলায় হইতো ক্ষমতা পেল, যদি নির্মমতা বাংলায় আবার ক্ষমতা পেল। 21 সালে দেখলো সবাই তৃণমূলের কত নারী ধর্ষণ হলো, কত হলো খুন, কত হয় খুন, কত ওরে কত ঘরে জন্ম আগুন, ভাইরে ঘরে ঘরে জন্ম আগুন, আবার ঘর ছাড়া হলো কত ক্ষমতা মিল, যদি নির্মমতা বাংলায় আবার ক্ষমতা পেত, ও যদি নির্মমতা বাংলায় আবার ক্ষমতা পেত। বাহ, তৃণমূলের তৃণয় আছে, উপরে গেছে সারা বাংলার ঘরে ঘরে, এবার ফুটলো পদ্ম ফুল, সবাই সুগন্ধে তাই হলো আগুন, সবাই সুগন্ধে তাই হলো আগুন, একটাও জনতা হয় নিহত, যদি ক্ষমতা পেত, যদি মমতা বাংলায় ক্ষমতা পেত,
অসাধারণ অসাধারণ। আমি এখানে স্টুডিওয়ে প্রত্যেকে হাততালি দিচ্ছেন, অসীমদা অসাধারণ। আমি প্রত্যেকটা লিরিক্স শুনছিলাম এবং সত্যি তাই, মানে ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারতো যদি এই তৃণমূল সরকার আবার ফিরতো, যেগুলো হয়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।